ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু টেক্সট বুক বেঙ্গল সুপার কোচিং এ তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম, অবশ্য আর ভিডিও করার অপেক্ষা রাখে না, কারণ রাজ্যে যা চলছে তাতে নতুন করে ভিডিও করে বলতে হয় না 26,000 লোকের চাকরি চলে গেছে। যার মধ্যে কারা কারা আছে? শিক্ষক শিক্ষিকা আছে, গ্রুপ সি এবং গ্রুপ ডি, এরকম বহু লোকজন আছে। শুধু কি তারাই আছে, নাকি তাদের সঙ্গে গোটা তাদের পরিবারও আছে? তো প্রত্যেকের পরিবারে যদি আমি ধরে নিই 3-4 জন করেও লোক আছে, তাদের বাবা মা সন্তান স্বামী স্ত্রী সবাইকে ধরেই নিই, যদি 4-5 জন করে লোক আছেন, তাহলেও সংখ্যাটা 26,000 ইন্টু 5 যদি করা হয় তাহলে সেটা 1 লাখ ক্রস করে যাচ্ছে। তো বর্তমানে অনেকগুলো সংসার আজকে ক্ষতির দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। তারা নিজেরাও জানে না কি হতে চলেছে, কি হতে বা কি হবে। তো আমি এটাকে এসএসসি স্ক্যামই বললাম। দুর্নীতি কথাটা এতবার ব্যবহার হয়ে গেছে না আমাদের রাজ্যে, দুর্নীতি কথাটা আর কানে শুনতে ভাল লাগছে না। তার থেকে আমি ডাইরেক্ট স্ক্যামই বললাম, কারণ স্ক্যাম বললে বোঝা যায় যে দুর্নীতির লেভেলটা কতটা বেশি। ব্যাপারটা হচ্ছে ওই রকম যে আজকাল আর আমরা চায়ের কাপকে পেয়ালা না বলে কাপ বললেই বেশি ভালো বুঝতে পারি। তো দুর্নীতি না বলে আমি স্ক্যামই বললাম। তো আজকের যেটা আপডেট, এতদিন বলা হলো কেন চাকরি গেল না, সুপ্রিম কোর্ট তো ছেড়েই দিলাম, আমাদের কলকাতা হাইকোর্ট কি বলেছিল যে যদি এসএসসি স্কুল সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের যদি লিস্টটা দিয়ে দেয়, কিসের লিস্ট দেবে, যে কারা যোগ্য আর কারা অযোগ্য, এইটুকু যদি জানিয়ে দেয় তাহলেই নাকি সবার চাকরি বাতিল হবে না। ভালো কথা, হাইকোর্ট স্পষ্ট করে বলে দিল যে এর প্রচন্ড পরিমাণে এর মধ্যে দুর্নীতি হয়েছে, অযোগ্যদের সংখ্যাও যথেষ্ট, যোগ্যদের সংখ্যাও যথেষ্ট, বাট যোগ্যদের চাকরি যাতে না যায় তার ব্যবস্থা করা হোক। ভালো কথা। হাইকোর্ট, কলকাতা হাইকোর্টের রায় আমাদের রাজ্য সরকারের ভালো লাগলো, তাই না? আমাদের রাজ্য সরকারের একদম ভালো লাগলো না কলকাতা হাইকোর্টের রায়। কি করা যাবে, কি করা যাবে? তো রাজ্য সরকার অ্যাপিল করে দিল হাইকোর্টে, হাইকোর্ট বলছি সুপ্রিম কোর্টে, উচ্চ আদালতে, উচ্চ ন্যায় আদালতে, সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টও বলে দিল তো যোগ্য অযোগ্যদের তালিকাটা তাহলে দিন, তাহলেই আলাদা করে দেওয়া যাবে। আর যদি আপনারা দিতে পারছেন না তাহলে পুরো প্যানেল ক্যান্সেল করা হবে। এতদিন রাজ্য সরকার চলে গেল সুপ্রিম কোর্টে, এসএসসি আমাদের মহান ওয়েস্ট বেঙ্গলের স্কুল সার্ভিস কমিশন তারাও চলে গেল উচ্চ আদালত, সুপ্রিম কোর্টে। প্রতিবারই সুপ্রিম কোর্ট জানালো কি যে না, আমাদেরকে ডেটাটা দিন যে কারা যোগ্য আর কারা অযোগ্য, তাই তো? তাহলেই আমরা সুনিশ্চিত করে বলে দিতে পারবো যে কাদের জন্য জিনিসটা হয়নি বা কি এমন ভুল হচ্ছে যার জন্য জিনিসটা ঠিকঠাক করে হলো না বা পুরো প্যানেল বাদ দিতে হলো। তখন রাজ্য সরকার এবং এসএসসি বলল কি আমাদের কাছে ওএমআর নেই, অনেক ওএমআর পুড়ে গেছে, অনেক ওএমআর নষ্ট হয়ে গেছে, তাই আমরা যোগ্য আর অযোগ্য তালিকা আলাদাই করতে পারছি না। ভালো কথা। তো সুপ্রিম কোর্ট বলল যে আপনারা যখন আলাদাই করতে পারছেন না, এই লেভেলের যখন দুর্নীতি হয়েছে যে আপনাদের কাছে কোনো ডেটাই নেই, তাহলে পুরো প্যানেল ক্যান্সেল করে দেওয়া হচ্ছে, নতুন করে রিক্রুট করা হোক 3 মাসের মধ্যে। এবার রাজ্য সরকার নড়ে চড়ে বসলো, কারণ সুপ্রিম কোর্ট বলে দিয়েছে 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। এবার রাজ্য সরকারের মনে হলো যে এবারে কি করা যায়, এবারে কি করা যায়। তো মেন মোদ্দা কথায় আসি, এই যে 26,000-এর চাকরি বাতিল হলো তার দায় কাদের? অযোগ্যদের। এই অযোগ্যরা পয়সা দিয়ে জয়েন করেছে বলেই আজকে যোগ্যরা সাফার করছে, এদেরকে কষ্ট পেতে হচ্ছে, এদের পরিবারের লোকগুলোকেও কষ্ট পেতে হচ্ছে, এদের অশান্তি ফেস করতে হচ্ছে। আজকে যদি নতুন করে পরীক্ষা হয়, তারা অনেকদিন পড়াশোনার বাইরে আছে, সত্যিই পড়াশোনার বাইরে আছে, আমি শিক্ষকদের কথা ছেড়ে দিলাম, শিক্ষকরা পড়াশোনার মধ্যেই আছেন, কিন্তু যারা গ্রুপ সি তারা তো সত্যি অনেকদিন এই প্রতিযোগিতামূলক পরীক্ষার থেকে দূরে আছেন।
এর সঙ্গে তো অস্বীকার করলে হবে না, সত্যিই তারা দূরে আছেন। এবার গ্রুপ ডি, তারাও তো দূরেই আছেন, তাদের কাজ তো শিক্ষকতা ছিল না, তারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়েছে। আমি যোগ্যদের কথা বলছি, তারা নিজেরা প্রসিজার দিয়েছে, পরীক্ষা দিয়েছেন, ইন্টারভিউ দিয়েছেন, মেডিকেল টেস্ট হয়েছে। এবার এই সবের মাঝখানে কিছু অযোগ্য ব্যক্তি ঢুকে পড়েছে, যারা এগুলো কিছুই না করে শুধুমাত্র পয়সা দিয়ে চাকরি পেয়ে গেছে। আজকে এদের জন্য যোগ্য সেই সকল মানুষগুলো সাফার করছে। তাহলে এই পারপাস মেইনলি চাকরি বাতিল হলো। আমাদের মাথার মধ্যে ক্লিয়ার যে এরাই হচ্ছে নষ্টের গোড়া, আমি এই কথাটা আবার বলছি, নষ্টের গোড়া, যার জন্য এই মানুষগুলো যারা খেটে দিনরাত এক করে পড়াশোনা করে স্বপ্ন দেখে নিজেরা চাকরি পেয়েছে, হয়তো অনেকে লোন করে বাড়িঘর করেছে, অনেকে লোন করে বোনের বিয়ে দিয়েছে, অনেকে লোন করে ছেলে মেয়েদের পড়াশোনা শেখাচ্ছে, চারিদিকে ব্যাপারটা পুরো ঘেটে গেছে, সাফার করছে যোগ্যরা। মাঝখান থেকে এই যোগ্যদের ভিড়ে, আসল যোগ্য ক্যান্ডিডেটদের ভিড়ে অযোগ্যরা গলায় যোগ্য লাগিয়ে ঢুকে পড়ছে। মানে অনেকটা শিং ভেঙে বাছুরদের দলে ঢুকে যাওয়ার মতো। নিজেদেরই শিং বড় গরু নিজেরা যদি ভেঙে বাছুরদের দলে ঢুকে যায়, তো অযোগ্যদের অবস্থা তাই। নিজেরা জানে তারা অযোগ্য, তারপরও গলায় আমি যোগ্য প্ল্যাকার্ড লাগিয়ে যোগ্যদের ভিড়ে ঢুকে যাওয়ার একটা অক্লান্ত প্রচেষ্টা। তাহলে এটা প্রুফ যে এসএসসি নিজে বলেছে যে ওনাদের কাছে কোন রকম এরকম যোগ্য অযোগ্যের তালিকা নেই। তাহলে কি রাজ্য সরকার বাঁচাতে চাইছিলেন অযোগ্যদের? এটার জন্যই ওনারা এতদিন ধরে তালিকা দিচ্ছিলেন না। তাহলে আজকে কত তারিখ? 14 এপ্রিল, বাবা সাহেবের জন্মতিথিতে কি করে আজকে এসএসসি ইমেল করে রাজ্য সরকারকে জানিয়ে দিতে পারলো যে কারা যোগ্য? যোগ্যদের তালিকা আজকে কি করে এসএসসি ডাব্লিউবিএসএসসি চেয়ারপারসন আজকে কি করে জানিয়ে দিতে পারলো? যখন সুপ্রিম কোর্ট বলছিল আপনারা দিন দিন দিন, যারা যোগ্য তাদের ডেটা দিন, অন্তত তাদের চাকরি যাবে না, যারা অযোগ্য আমরা তাদেরকে আলাদা করে দেবো, তখন এসএসসি চেয়ারপারসন এবং রাজ্য সরকার কি বলল? নেই, নষ্ট হয়ে গেছে, পুড়ে গেছে, খারাপ হয়ে গেছে। আজকে তাহলে সেই এসএসসি চেয়ারপারসন, সেই ডাব্লিউবিএসএসসি ধিক্কার জানাই, তারা কি করে ইমেল করে বলে দিতে পারলেন যোগ্যদের তালিকা? এবং বলা হচ্ছে যোগ্যদের সংখ্যাটা নাকি 19,000। বলা হচ্ছে এই যোগ্যদের সংখ্যাটা নাকি 19,000। তার মানে 6,000 লোক অযোগ্য। তার মানে পশ্চিমবঙ্গের মাটিতে 6,000 যোগ্য লোকের চাকরি কেড়ে নিয়ে ওই 6,000 অযোগ্য লোককে দেওয়া হয়েছিল। ধিক্কার জানাই, ধিক্কার জানাই, ধিক ধিক ধিক। তোমাদের ডেটা অনুযায়ী তোমরা বলছো সংখ্যাটা নাকি 19,000 যারা যোগ্য, এদিকে 26,000 লোক চাকরি করছিল। তার মানে 6,000 অযোগ্য লোককে তোমরা যোগ্য প্রার্থীদের চাকরি মেরে 6,000 অযোগ্য লোককে রেখেছিলেন। আমার তো এখন এটাও ডাউট হচ্ছে এই 19,000ও কি যোগ্য? হয়তো এর মধ্যেও 1-2,000 অযোগ্য আছে। আমরা পশ্চিমবঙ্গের নাগরিক এটাই বা মেনে নিই কি করে যে ওই 6,000ই শুধু অযোগ্য? এই 19,000-এর মধ্যে যে আরো 1-2,000 অযোগ্য নেই সেটা মেনে নেব কি করে? যদি এবারে এসএসসি বলছে আমাদের কাছে প্রমাণ আছে, তাহলে এই প্রমাণ হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে দেওয়া হয়নি কেন? আজকে যে সকল যোগ্য ব্যক্তিরা চোখের জল ফেলছে, তাদের রাতের ঘুম চলে গেছে। কিভাবে তারা ইলেকট্রিসিটি বিল দেবে, কিভাবে রেশন তুলবে, কিভাবে খাওয়ার জন্য চাল কিনবে, তাই নিয়ে প্রতিটা মুহূর্ত তাদের মৃত্যু যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তাহলে সেই দিন কেন বলনি? এই যে পুরো ঘটনাটা 2-3 বছর 4 বছর ধরে চলছে, যখন তোমাদের কাছে প্রমাণই ছিল, তাহলে অযোগ্যদের বাঁচাচ্ছিলেন আপনারা? অযোগ্যদের বাঁচাচ্ছিলেন? যোগ্য ব্যক্তির মুখের থেকে ভাত ছিনিয়ে নিয়ে অযোগ্যদের বাঁচাচ্ছিলেন। বারে পশ্চিমবঙ্গ রাজ্যের এসএসসি স্কুল সার্ভিস কমিশন, তোমাকে সেলাম। আজকে তুমি ইমেল করে জানিয়ে দিয়েছো যোগ্যরা 19,000। এই জিনিসটাই তোমরা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে বলতে পারোনি? এই মানুষগুলোকে মৃত্যু যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হতো না? এত খারাপ দিন এদেরকে ফেস করতে হতো না? এত খারাপ, এত খারাপ। ধিক্কার জানাই, ধিক্কার জানাই। তোমাদের এই প্রমাণেরও সত্যতা কতটা এবং এই 19,000ও কতটা যোগ্য
অ্যাজ আ শিক্ষক, এবং যেহেতু বাংলার অনেক ছাত্রছাত্রী আমার ছাত্রছাত্রী, অনেকেই তারা আমার ক্লাস দেখে, তাদের তরফ থেকে আমার কাছে আপনাদের কাছে প্রশ্ন একজন শিক্ষিকা হিসেবে, যে আমরা মেনে নেব কি করে এই 19,000ও যোগ্য? আর যদি যোগ্য হয় তাহলে আপনারা 19,000কে সাফার করালেন কেন? কেন এই মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে যেতে হলো? এই মৃত্যুর মতো যন্ত্রণায় কেন ঠেলে দিলেন? এই জিনিসটা এতদিন ধরে করেননি কেন? অত কিছু বুঝি না, এই ঝামেলা মিটুক, যত তাড়াতাড়ি সম্ভব এই ঝামেলা মিটুক। যারা যোগ্য তারা চাকরি ফিরে পাক, তাদের হকের চাকরি, তাদের যোগ্যতার চাকরি যে করে হোক তাদেরকে ফিরিয়ে দেওয়া হোক। সুপ্রিম কোর্ট যা যা বলছে যে 3 মাসের মধ্যে চাকরি হবে কি হবে না, বা নতুন করে প্রক্রিয়া, যাই রাজ্য সরকার এবং এসএসসি ঠিক করবে যত দ্রুত সম্ভব জানিয়ে দেওয়া হোক। প্রতিটা দিন হয়তো যারা বড় বড় পোস্টে বসে আছে তাদের কিছু অসুবিধা হচ্ছে না, কিন্তু যাদের চাকরি চলে গেছে তাদের এক একটা সময়, এক একটা মুহূর্ত কিন্তু 1 বছরের মতন মৃত্যু যন্ত্রণা দিচ্ছে। এক একটা মুহূর্ত, অনেকগুলো দিন তো হয়ে গেল, তাই না? এবার একটু তাদেরও শান্তি দেওয়া হোক। যদি এনারা সত্যিই যোগ্য হয়ে থাকেন সেই জিনিস হাইকোর্টে একদম প্রুফ করে দেওয়া হোক এবং এদেরকে চাকরি ফেরত দিয়ে দেওয়া হোক। যেটাই করা হোক রীতিমতন অনুরোধ খুব তাড়াতাড়ি করা হোক। আর আমাদের কাছে সময় নেই অত যে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস এইরকম ভাবে 3-4 বছর অলরেডি কেটে গেছে। আর রাজ্যবাসীর কাছে এত সময় নেই। অন্তত মানবিকতার খাতিরে এই জিনিসটাকে তাড়াতাড়ি করা হোক। এই সংক্রান্ত যদি কেউ আমার ভিডিও দেখে থাকেন, তাদের যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে, তারা আপনাদের সবাইকে বলছি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনাদের কোনো জিজ্ঞাসা যদি থাকে আমার জিজ্ঞাসা করতে পারেন। আমি যা আপডেট পাবো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই নাম্বারটা লিখে রাখুন, এই নাম্বার একটা হাই পাঠিয়ে দেবেন। কোনো রকম যদি অসুবিধা হয় একটা গ্রুপের লিঙ্কও পেয়ে যাবেন আপনারা। সেই গ্রুপটা বানানোই হয়েছে এসএসসি পারপাস। যদি আপনাদের মনে হয় ওই গ্রুপে জুড়ে থাকা দরকার আছে, লেটেস্ট থেকে লেটেস্ট আপডেট আপনাদের দরকার আছে, তাহলে গ্রুপটায় জুড়ে থাকবেন। যদি কোনো ব্যক্তিগতভাবেও কোনো জিজ্ঞাসা থাকে এই নাম্বারটা লিখে রাখুন, এই নাম্বারে আমাকে একবার হোয়াটসঅ্যাপ করে দেবেন। আমি সত্যি বলছি, যাদের চাকরি গেছে তাদের দুঃখের সীমা হয় না। আমি বুঝতেও হয়তো পারছি না, আমি এতটুকু বলবো যে কিছুটা হলেও বুঝতে পারছি, কিন্তু পুরোপুরি কি বুঝতে পারছি? হয়তো পুরোপুরি আপনাদের যন্ত্রণা বুঝতে পারছি না। কিন্তু আজকে যারা বেকার যুবক যুবতী আছে, যারা আমাদের ছাত্রছাত্রী, তাদের জ্বালা কিন্তু বুঝতে পারি। আপনারাই বলুন, 19,000 লোককে যদি যোগ্য বলা হচ্ছে তাহলে অযোগ্য তো 6,000। আজকে আমাদের 6,000 ছাত্রছাত্রী যারা দিনরাত পড়াশোনা করছে তারা তো এই চাকরিটার জন্য যোগ্য ছিল। তাদের মুখ থেকে তো জিনিসটাকে ছিনিয়ে নেওয়া হয়েছে। তাদেরও বাড়িতে বাবা মা আছে, তাদেরও বাড়িতে সংসার আছে, ভাই বোন আছে। আশা করব রাজ্য সরকার এবং ওয়েস্ট বেঙ্গলের স্কুল সার্ভিস কমিশন যা করার এবার একটু হলেও তাড়াতাড়ি করবে। সকলে ভেঙে পড়বেন না, নিজেদের জোর, নিজেদের মনের জোর রাখুন। মাথার উপরে পরমেশ্বর আছে, তার উপরে ভরসা রাখুন। সর্বোপরি নিজের উপরে ভরসা রাখুন। খারাপ সময় লড়াই চালিয়েই যেতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই চালিয়ে যেতে হবে। সবার আগে দরকার নিজের মনোবল রাখা। যারা আপনাদের দিকে তাকিয়ে আছে এবং যারা চাকরি পায়নি এখনো, সে সকল ছাত্রছাত্রীদেরকে বলবো এটা খারাপ সময় আমি জানি, তবে আমি এবং আমাদের পুরো টিম টেক্সটবুক বেঙ্গল তোমাদের পাশে আছে। খারাপ সময় একটু লড়াই করে নাও, ঈশ্বরের ওপরে ভরসা রাখো, মা বাবার ওপরে ভরসা রাখো এবং সর্বোপরি নিজের ওপরে ভরসা রাখো। আকাশ কালো হয়ে আছে, একদিন এই কালো মেঘও কেটে যাবে, সূর্যের মুখও দেখা যাবে, আলোও দেখা যাবে। সকলে ভালো থেকো। জয় হিন্দ।